বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ, ঘর ছেড়ে বের হতে নগরবাসীরা পড়েছেন বিপাকে। অল্পতেই ক্লান্ত হচ্ছেন শ্রমজীবী মানুষ। গরমের আরো খবর জানাতে রাজশাহী থেকে যুক্ত হয়েছেন মারুফ হাসান এবং কুষ্টিয়াতে আছেন মেজবাউদ্দিন পলাশ। মারুফ, রাজশাহীর তাপমাত্রা আজ কত, বিস্তারিত জানাবেন। রওশন, তাপমাত্রার পারদস্তম্ভ যেন ক্রমশই বৃদ্ধি পাচ্ছে এবং যত সময় গড়ায় আসলে দিনের তাপমাত্রা ততই কিন্তু বৃদ্ধি পায়। এখন পর্যন্ত রাজশাহীতে যে তাপমাত্রা সেটি রেকর্ড করা হয়েছে 35°C তাপমাত্রা। এই তাপমাত্রা 1টা 2টা বা এই সময়গুলোতে কিন্তু আরও সর্বোচ্চ যে পর্যায়ে সেটি কিন্তু পৌঁছা যায়। এখন রাজশাহীতে আমরা দেখতে পাচ্ছি আজকের যে তাপমাত্রা তারতম্য সেটি আসলে পারদস্তম্ভের এবং আবহাওয়া অফিসের যে তাপমাত্রা সেখানে বলা হয়েছে যে 36 থেকে 38°C তাপমাত্রার মধ্যে মৃদু তাপমাত্রা এবং 38 থেকে 39.9°C তাপমাত্রা এটি হচ্ছে মাঝারি তাপমাত্রা এবং 40°C তাপমাত্রাকে তারা কিন্তু তীব্র তাপমাত্রা বা তাপদাহ বলেই কিন্তু তারা এখানে ঘোষণা দিয়েছেন। বেশ কয়েকদিন কিন্তু তীব্র তাপমাত্রা ছিল এবং স্বাভাবিকভাবেই ধীরে ধীরে তা কমতে শুরু করেছে। মাঝারি থেকে এখন মৃদু যে তাপমাত্রা সেটি কিন্তু বইছে। তবে এখানে রাজশাহীবাসীর জন্য একটি সুখবর দিয়েছে আবহাওয়া যে অফিস আছে তারা বলছেন যে আগামী কয়েক ঘন্টা কিংবা সন্ধ্যার পরপরই রাজশাহী তাপমাত্রা স্বাভাবিকভাবে কমতে শুরু করবে। তবে 26 থেকে 7 মে এই সময়ে তীব্র বৃষ্টির যে বলয় ঝুমুল সেটি কিন্তু রাজশাহীতেও আসবে এবং সেক্ষেত্রে এখানে বৃষ্টির যে সম্ভাবনা সেটি কিন্তু অনেক বেশি পরিমাণেই হবে বলেও কিন্তু তারা বলছে। তবে এর কারণে অর্থাৎ এখন যে তাপমাত্রা আছে তার কারণে নগরবাসী থেকে শুরু করে গ্রাম অঞ্চলের সব জায়গায় দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষের জন্য কিন্তু খুবই কষ্টকর একটি পরিস্থিতি তৈরি হচ্ছে। বিশেষ করে যারা গ্রাম অঞ্চলে একদমই চাষাবাদের সঙ্গে সম্পৃক্ত যেসব কৃষক আছে তারা আসলে এই রোদের মধ্যে তাদের যে কার্যক্রম সেটি কিন্তু করতে পারছে না। পাশাপাশি এখানে নগরীর বিভিন্ন প্রান্তে যারা অটোরিকশা চালায় এবং দিন আনে দিন খায় সেসব মানুষের আসলে চলাচলেও কিন্তু স্বাভাবিকভাবেই তাদের কাজের ব্যাঘাত ঘটছে, যার কারণে তারা যে তাদের দিনের যে আয় রোজগার সেটি কিন্তু স্বাভাবিকভাবে কমে গেছে এবং তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে বলেও আমরা জানতে পেরেছি। রওশন, রাজশাহী থেকে এই ছিল আমার কাছে তাপমাত্রার সবশেষ তথ্য। পলাশ, কুষ্টিয়া আজ কত তাপমাত্রা রেকর্ড করা হয়েছে? গরমে জনজীবনের ভোগান্তি কেমন দেখছেন? বিশেষ করে শ্রমজীবী যারা আছেন তাদের কি অবস্থা? রোশন, আজকে কিন্তু তাপমাত্রা সেটি কিন্তু রেকর্ড করা হয়েছে 37°C সেটি কিন্তু, এবং যে জনজীবন কিন্তু একেবারে বিপর্যস্ত। আমরা দেখেছি সকাল থেকে যে বৈশাখের যে সূর্য সেটি আগুন ছড়াচ্ছে এবং এতে কিন্তু যে জনজীবনে কিন্তু একটু অস্বস্তিকর যে পরিবেশ সেটি কিন্তু নেমে এসেছে এবং আমরা সকাল থেকে এরকম চিত্র রয়েছে এবং যারা কর্মজীবী যারা মানুষ রয়েছেন তারা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন তারা, এবং তারা কর্মক্ষেত্রে এসে কিন্তু তারা বিভিন্ন সমস্যায় আসলে তারা পড়ছেন এবং তারা বলছেন যে এই সময়ে আসলে যে প্রচন্ড রৌদ্র এবং অন্যদিকে আরেকটি বিষয় যদি বলে রাখি সেটা কিন্তু যে লোডশেডিং, ঘন ঘন যে লোডশেডিং সেটি কিন্তু যে ব্যাপক আকারে কিন্তু ধারণ করেছে এবং জেলা শহর সহ যে এই যে গ্রাম অঞ্চলগুলোতে কিন্তু বেশ এর প্রভাব কিন্তু কৃষি ক্ষেত্রেও কিন্তু আসলে পড়ছে। সেখানে কিন্তু যে তারা এই সময়ে বিশেষ করে দীর্ঘ সময় কিন্তু বৃষ্টির দেখা নেই, এই বৃষ্টির দেখা না থাকার কারণে কিন্তু যে এই ফসল কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এবং সেই জমির সেটি কিন্তু আসলে ফেটে যাচ্ছে এবং এটি কিন্তু আসলে যে পানি শূন্যতা একদিকে রয়েছে এবং অন্যদিকে আরেকটি বিষয় বলে রাখি যে এই সময়ে কিন্তু বেশ হাসপাতালগুলোতে কিন্তু রোগীর যে সংখ্যা সেটি কিন্তু আসলে বাড়ছে। কেননা কখনো আসলে রোদের যে বিষয়টি এবং যে গরমের যে বিষয়টি, তাপদাহের যে বিষয়টি, এটির কারণে কিন্তু যে জনজীবনের যে বিষয়টি সেটি কিন্তু বেশ অস্বস্তিকর অবস্থা পড়েছেন এবং আমি এই নিয়ে কিন্তু কথা বলেছি কুষ্টিয়ার যে চিকিৎসকদের সাথে কিন্তু কথা বলেছি। তারা বলছেন যে এই সময়ে কিন্তু আসলে এই সময়ে যে বেশি কিন্তু যে পানির যে বিষয়টি, পানির কিন্তু বিষয়টি কিন্তু আসলে বলছে এবং সতর্ক থাকতেও কিন্তু চিকিৎসকরা বারবার কিন্তু তারা এটি সতর্ক করছেন। এই ছিল আমার কাছ থেকে কুষ্টিয়া থেকে রওশন। ঢাকার বাইরে তাপমাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।